দর্শক, শাহবাগে কিন্তু ধীর গতিতে হলেও যান চলাচল কিন্তু শুরু হয়েছে কিছুক্ষণ আগে থেকেই। দর্শক, আপনারা দেখছেন এখানে কিন্তু ব্যারিকেড দেওয়া হয়েছে। দর্শক, আপনাদের ক্ষেত্রে জানিয়ে রাখি, জুলাই যোদ্ধাদের একাংশ কিন্তু এই গতকাল সকাল 9টা থেকে শাহবাগে অবস্থান নিয়ে তারা 3 দফা দাবিতে এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তারা ব্লকেড ঘোষণা করেছেন। তারা কিন্তু গতকাল ধরে এখানে অবস্থান করছেন এবং যান চলাচল করতে দিচ্ছিলেন না। তবে বিকেল হওয়ার সঙ্গে সঙ্গে আসলে এই যান চলাচল কিছুটা ধীরগতিতে হলেও কিছুটা যান চলাচল করছে। দর্শক, হ্যাঁ, এখানে জুলাই যোদ্ধাদের সংগঠন, বিভিন্ন জেলা থেকে আগত সংগঠনের নেতাকর্মীরা জানাচ্ছিলেন তারা আসলে এখানে জুলাই সনদ এবং জুলাই সনদের ঘোষণাপত্র এবং জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি চান এবং বিচার কার্যক্রম তারা দেখতে চান, এজন্য তারা এখানে অবস্থান করছেন। দর্শক, এই অবস্থান কর্মসূচির কারণে কিন্তু সারা রাজধানী জুড়ে কিন্তু যানজটের সৃষ্টি হয়। আপনারা এখনো দেখতে পাচ্ছেন দর্শক, এখনো কিন্তু শাহবাগের যে পাশ দিয়ে যে রাস্তাগুলো আসলে মূল পয়েন্ট কিন্তু আটকানো, কিন্তু পাশ দিয়ে যে রাস্তা সে দিয়ে কিন্তু গাড়ি চলছে এবং তীব্র যানজটের কিন্তু সৃষ্টি হয়েছে। দর্শক, আপনারা দেখছেন শাহবাগের যে মূল পয়েন্ট, সেখানে কিন্তু আসলে জুলাই যোদ্ধারা কিন্তু এখানে বসে আসলে আন্দোলন করছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন। অন্যদিকে কিন্তু সাইড যে রাস্তা সেগুলো কিন্তু চলছে, যার ফলে কিন্তু রাস্তা ছোট হয়ে যাওয়ায় কিন্তু আসলে এই যানজটের সৃষ্টি হয়েছে। সর্বশেষ বলে আরো অনেকগুলো সর্বশেষ বলা হয়ে যাচ্ছে, আরেকটু সর্বশেষ বলি, সেটা হচ্ছে শহীদ পরিবারকে সরকার 30 লক্ষ টাকার সঞ্চয়পত্র দিতে বলছে। দর্শক, আপনারা দেখছেন এটি কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য, সেখান থেকে আসা রাস্তা। এখানে কিন্তু তীব্র যানজট দেখা দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। শহীদ পরিবারের কথা শোনার মতো তাদের অত সময় নাও থাকতে পারে। শহীদ পরিবাররা বলছেন সরকার সেই দিন থেকে ঘোষণা করতে সঞ্চয়পত্র দিলেন, সেই দিন থেকে যেন সঞ্চয়পত্রের মুনাফা কাউন্ট হয়। কারণ সঞ্চয়পত্র 10 লাখ টাকা, আরো 20 লাখ বাকি আছে, তাও সবাইকে দেয় নাই, সবাই তো জায়গাটা হয় নাই, বাকিরা কবে পাবে? কোন শহীদ পরিবার কিভাবে চলে এই সরকার জানে। দর্শক, আপনারা দেখছেন এখানে কিন্তু মঞ্চ বানিয়ে এখানে স্লোগান দেওয়া হচ্ছে। আপনারা কিন্তু দেখছেন এখানে কিন্তু আসলে স্লোগান দিচ্ছেন তারা, বিভিন্ন স্লোগান। আমরা কয়েকজন আন্দোলনকারীর সঙ্গে আসলে কথা বলবো। আপনারা দেখছেন এখানে আসলে দর্শক, আপনারা দেখছেন এখানে কিন্তু যারা আছেন আসলে তারা সবাই কিন্তু বলছেন, উপদেষ্টা বা সরকারের দায়িত্বশীল কেউ কিন্তু এখানে তাদের সঙ্গে এসে কথা বলছেন না এবং যার ফলে তারা এই ব্লকেট তারা কিন্তু উঠিয়ে নিচ্ছেন না।
দর্শক আপনারা দেখছেন আমরা শাহবাগ থেকে আসি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, শাহবাগে কিন্তু যান চলাচল কিছুটা গতি বেড়েছে বলা চলে। এখানে কিন্তু কিছুক্ষণ আগে যেমন যান চলাচল ছিল তার থেকে কিন্তু এখন বেশ গতি বেড়েছে বলে দেখা যাচ্ছে। দর্শক, আসলে সাধারণ জনগণ কিন্তু আসলে এই ব্লকেট তারা কিন্তু খুব বেশি তোয়াক্কা করছেন না বলে আমরা দেখতে পাচ্ছি এখন। আর যারা ব্লকেট করেছে দর্শক, আমরা তাদের কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আচ্ছা ভাই, কি মানে এখানে আপনারা তো দেখছেন তো গাড়ি চলাচল তো আপনারা করতেছেন, মানে ব্লকেট থেকে আসলে মানতেছে এখন মানুষজন? আমরা তো রাস্তা খোলাই রেখেছি, আমরা এই যে গাড়ি চলতেছে আপনার পিছনে, আপনি দেখছেন। হ্যাঁ, তো ব্লকেট কেন মানুষ মানতেছে না? জুলাই কত জুলাই যখন ব্লকেট না আমরা তো খুলে দিয়েছি, আমরা তো এরকম ভাবে আমরা এখানে অবস্থান করছি জন্য এইটুকু আমরা নিয়ে বসছি এখানে, যাতে আমাদের ডিস্টার্ব না হয়। আচ্ছা আমরা হচ্ছে জনগণের পথ আটকাই নাই। আচ্ছা, এখন হচ্ছে আপনাদের সরকারের পক্ষ থেকে কেউ কি আপনাদের সঙ্গে এসে কথা বলেছে? না না, কথা বলে নাই। কথা বললে আমরা কেন এখানে থাকবো? এত কষ্ট করে পানিতে ভিজে না খেয়ে আমাদের এখানে থাকার তো কোনো প্রয়োজন নাই। তাহলে আপনারা কার অপেক্ষায় আছেন এখানে? আমাদের সাথে সরকার হচ্ছে কথা বলবে, আমাদের জুলাই ঘোষণা দিবে, তাহলে আমরা চলে যাব। আর অত্যন্ত দুঃখজনক বিষয় যে আমরা হচ্ছে মানে বৈষম্যের জন্য যুদ্ধ করলাম, কিন্তু আমরা কি পেলাম? এখন আমাদের তো জীবনের কোনো মূল্য নাই। আর হচ্ছে সরকার সেটা নিজেও জানে, জানার পরেও এখনো পর্যন্ত 3 থেকে 4 বার আমাদেরকে হচ্ছে আশা দিয়ে আমাদের আশা নষ্ট করে দিয়েছে, যার কারণে আমাদের আবারও রাজপথে নামতে হয়েছে। কারো আশ্বাস পেয়েছেন এখনো পর্যন্ত? না, এখনো পাই নাই। যদি আমরা পাইতাম তাহলে কেন আমরা রাজপথে আসবো? দর্শক, আপনারা শুনছিলেন একজন আন্দোলনকারীর কথা। তিনি কিন্তু আসলে বলছেন তাদেরকে আসলে সরকারের পক্ষ থেকে যদি তাদের ঘোষণাপত্রের ব্যাপারে কোনো পজিটিভ ইতিবাচক কোনো কিছু জানায় তাহলে তারা এই ব্লকেট তারা কিন্তু তুলে নেবেন, আমরা জানতে পারছি। দর্শক, এই ছিল শাহবাগ থেকে সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী পরিস্থিতি জানার জন্য আপনারা দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন।